প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক মইনুল ইসলাম। আজকে বাংলাদেশের নতুন যাত্রার গল্প শোনাব। গল্পের পাত্রপাত্রী অনেকেই আছেন। গল্পের যে ক্যারেক্টারগুলো আছেন তার ভিতরে প্রধান ক্যারেক্টার হলো ডক্টর ইউনূস এবং বিএনপি। বিএনপি এক গুরুত্বপূর্ণ সংকটে আবির্ভূত হয়েছে দেশে। বিএনপি নিজেই সংকটগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে। আপনারা জানেন তারেক জিয়া কতদিন ধরে বাংলাদেশে আসবে করছে, কিন্তু আসতে পারছে না। সর্বশেষ জানা গেল উনি নিজেই বললেন যে আমার আশাটা আমার উপর নির্ভর করেন, আমার আশাটা আরও অনেক বিষয়ের উপরে তাদের নিয়ন্ত্রণে আছে। তারপরে জনগণ একটু বুঝতে পারলো যে সে কেন আসতে পারলো না। আসলে আমরা এই বিষয়টার কিছু লক্ষণ যদি আমরা দেখি, তাহলে আমরা বিএনপির ভিত্তিতে কিছু লক্ষণ যদি দেখি, তাহলে আমরা বিষয়টা ব্যাখ্যা করতে আমাদের পক্ষে সহজ হবে। যেমন আপনারা জানেন কয়েকদিন আগে ডক্টর জুবাইদা রহমান, যিনি বিএনপির সভাপতি তারেক রহমানের স্ত্রী, তিনি ঢাকায় আসছেন তার শাশুড়িকে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। তিনি ঢাকায় পদার্পণ করার পরে উনি গেলেন কোথায়? উনি প্রথম এবারকারে গেলেন। যার পরে সাংবাদিকরা জনাব জুবাইদাকে নিয়ে অনেক প্রশ্ন করার চেষ্টা করলো ফখরুল ইসলাম আলমগীরকে। উনি খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন। উনি বললেন, আপনারা কোথায় নিয়ে যাবেন দেশকে, দলকে কোথায় নিয়ে যাবেন? সাংবাদিকদের বকাঝকা করলেন। সাংবাদিকদের অপরাধ কী ছিল? অপরাধ ছিল হলো তারা জিজ্ঞাসা করছিল ফখরুল ইসলাম আলমগীরকে যে উনি কি ওনার শাশুড়িকে দেখতে এসেছেন না অন্য কোনো কাজে এসেছেন? এটা কি অপরাধ? এতে এনে জ্বলে উঠলেন। কেন জ্বলে উঠলেন? কারণ উনি জুবাইদা আশাকে সহ্য করতে পারছেন না। তারপরে আরেকটা প্রশ্ন যে উনি কি ঢাকায় আসবেন কখন ইত্যাদি নিয়ে ওনার প্রশ্ন করা হয়েছিল। উনি তখনও বিরক্তিভাবে জবাব দিয়েছেন যে উনি জানেন না। তো এটা কোনো সৌজন্যতা হতে পারে না। এত বড় ঘটনা উনি জানেন না, এটাও হতে পারে না। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো এই আচরণ কেন? এই আচরণ তো স্বাভাবিক আচরণ না। তার কারণ উনি জুবাইদা রহমানকে পছন্দ করতে পারছেন না। উনি যে আসছেন এটা ওনার পছন্দ না। তারপরে উনার ব্যাপারে এমনকি কোনো ইনফরমেশন উনি জানেন না। সুতরাং এটাতেই স্পষ্ট বোঝা যায় তারেক রহমানের সাথে ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতাদের সুসম্পর্কে যথেষ্ট অভাব আছে এবং তারা তাকে পরস্পরকে শত্রু হিসাবে মনে করে। আর এটাই একটা বড় কারণ তারেক রহমানের বাংলাদেশে আসার পিছনে, বাংলাদেশে না আসার পিছনে। তারেক রহমান বাংলাদেশে না আসার পিছনে আরও একটা বড় কারণ আছে, সেটা হলো তারেক রহমানকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সে প্রস্তাবে উনি রাজি হননি। ইন্ডিয়ার সকল প্রস্তাবে উনি রাজি না হয় তারেক রহমানকে তারা মাইনাস করার কৌশল অনুসরণ করছে এবং এরই মাধ্যমে তারা ইন্ডিয়া বা আমাদের বিএনপি নেতাদের ভিতরে তাদের যারা রপন্থী আছে তাদেরকে এই কৌশল শিখিয়ে দিয়েছেন এবং তারা সহযোগিতা করছে তারেক রহমানকে, যে কারণে তারেক রহমান আসতে পারছে না, নিরাপত্তার ঝুঁকি মনে করছে বাংলাদেশে আসার। সুতরাং এই গেল এক সংকট, ছেলের সংকট, তারেক রহমানের সংকট। আর খালেদা জিয়ার সংকট কি? খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট। সে এখন আইসিইউতে আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং সারা দেশের লোকজন অভূতপূর্বভাবে তাকে সমর্থন করছেন এবং তাকে তার রোগ মুক্তি কামনা করছেন। কারণ কি? নিশ্চয়ের পিছনে কারণ আছে। কারণ হলো রাষ্ট্র পরিচালনার নীতি এবং আলেম ওলামাদের প্রতি তার নীতি, এসব এবং আপসী নীতির কারণে তাকে বাংলাদেশের সকল স্তরের মানুষ পছন্দ করে, যে কারণে তার জন্য দোয়া করছে। তাই বিএনপি সংকটে নিবন্ধিত হচ্ছে দুটো কারণে। আগে একটা বললাম, একটা ছিল হলো বিএনপি আভ্যন্তরীণ কোন্দল, আভ্যন্তরীণ সংকট। আর একটা হলো যে তারেক জিয়া এবং খালেদা জিয়ার সংকট। এখন প্রশ্ন হলো বিএনপির বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সাথেও সংকট ছিল, কারণ ঐকমত্য কমিশনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিকে একটা ঐকমত্যের ভিতরে ফেলে একটা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলেন। বিএনপি এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা বলছেন এগুলো নতুন সংসদ আসার পরে তারা এগুলো এই অন্তর্বর্তী সরকারকে অনুমোদন দেবেন। সুতরাং তার ভিতরে এই সরকারের বৈধতা একটা বিষয় ছিল। আপনারা সকলে জানেন কয়েকদিন আগে বৈধতার ব্যাপারে হাইকোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছে। হাইকোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। সুতরাং অবৈধ বলার আর সুযোগ নেই এই সরকারকে। এছাড়া আপনারা জানেন জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পদক্ষেপ গৃহীত হয়েছে। জুলাই সনদের অধ্যাদেশ কীভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে অধ্যাদেশ হয়েছে এবং গণভোটও হবে। তাহলে সবগুলো বিষয়ে
বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে এগুলো সবই গৃহীত হয়েছে। তার মানে বিএনপির প্রস্তাব আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তার মানে বিএনপি পরাজিত। সুতরাং বিএনপির সামনের রাজনীতি কঠিন হবে। এখন ডক্টর ইউনূস সুপারসনিক গতিতে এগিয়ে চলছেন এবং সে যেসব পদক্ষেপ আপনারা সকলে শুনেছেন, এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো গুম খুনের কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। গুম খুনের কমিশন রিপোর্ট দেওয়াতে ইউনূসের সামনে যে অকার একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল বা ইউনূসকে ডিফেন্ড করে বিএনপির সাথে ষড়যন্ত্র করে একটা কিছু ঘটিয়ে ফেলার যে ষড়যন্ত্র চলছিল, সে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। কারণ অকার এখন দোষী সাব্যস্ত হবে কমিশন দ্বারা, কারণ তার অনেক প্রমাণ এখানে আছে। সুতরাং বিএনপি ক্রমেই ক্ষয়িষ্ণু হবে। আমরা দাবি করব, আমরা বলবো বিএনপির মতো একটা দল রক্ষা পাওয়া দরকার। বিএনপির মতো একটা দল না থাকলে দেশের জন্য ক্ষতিকর। সুতরাং এই দলকে আবার জনগণের কাছে এ সকল কার্যক্রমের জন্য ক্ষমা চাওয়া যেতে পারে, অথবা বিকল্প রাজনৈতিক কৌশল অনুসন্ধান করে সেটা অনুসরণ করা যেতে পারে, যার ফলে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। যারা এতক্ষণ শুনলেন, দেখলেন, তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।